আমার রান্না করে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হাতে তো দেখতেই পাচ্ছ, এটাকে বলে কচুর ফুল। তার সাথে দেখো মুখের কাছে যে একদম কচি কচি পাতা থাকে কচুর, সেই পাতাটাও নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে কেটে নেব। মাঝখানে একটা শক্ত এই ফুলটাকে ফেলে দেবো। এরকম গোল গোল করে কুচি কুচি করে কেটে নেবো পুরো ফুলটাকে, তার সাথে পাতাটাকেও। এই দেখো কেটে নিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে নিলাম। তার সাথে ঝুড়ির মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। এই যে দুটো লঙ্কা দিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে। কড়াইতে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এই জলের মধ্যে কেটে রাখা আমার কচু ফুল আর কচু পাতা, সাথে দুটো লঙ্কা সব দিয়ে দেবো। অল্প একটু নুনও দিয়ে দেবো। ব্যাস, নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ভাপিয়ে নেব। নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি সময়। ফুটে গেছে, দেখো, দেখলেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে ফুল আর পাতা দুটোই, তার সাথে লঙ্কাটাও। এবার আমি ঝুড়িতে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে আমি তুলে নেব। প্লেটের মধ্যে দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি, রসুনও ছাড়িয়ে রেখেছি। গরম লঙ্কা ভাজা তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকেও ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে গোটা রসুনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। নেড়ে ছেড়ে দুটো একসাথে করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। শিলনোড়া নিয়ে নিয়েছি, দেখো। এবার এই সেদ্ধ করা ফুল, পাতা, কচু আর সাথে কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নেব। শিলনোড়ায় নিয়ে নিয়েছি পাতা, ফুল আর সেদ্ধ কাঁচা লঙ্কা, জল ঝরা। এবার এটাকেই বেটে নেব। এটা বর্ষাকালের ফুল বন্ধুরা। এই কচু গাছের ফুলগুলো হয় বর্ষাকালে, স্বাভাবিক দেখা যায়। গরম গরম ভাতের সাথে এটার বাটা খুব ভালো লাগে, কচু ফুল বাটা। দেখো বাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা রসুন, পেঁয়াজ এটাকেও বেটে নেব একসাথে করে। সাথে শুকনো লঙ্কা ভাজা সব সমেত আবার একবার বাটবো। দেখো সব সমেত বেটে নিয়েছি। আমি কড়াইতে আবার তেল, অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো কালো জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে বাটাটা দিয়ে দেবো।
দিয়ে দেবো হলুদ, মিষ্টি মানে চিনি। আমি তো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দিলাম। ব্যাস, নেড়েছে এবার ভাজতে থাকবো। জলটা শুকিয়ে গেছে, দেখো একদম পোড়া পোড়া মতন হয়ে গেছে। ব্যাস, নামানোর আগে আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে একদিন করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর কমেন্ট করে জানাবে কেমন হলো আমার রেসিপিটা খেয়ে। এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও, আর ভালোবেসে যদি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।